আজকে একটা নতুন সকালবেলাটা একটু নতুনভাবে শুরু হচ্ছে, নতুন জায়গাতে শুরু হচ্ছে। সেই নতুন জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদে আমি আমার বাড়িতে আছি। আর নতুন অবতারে সেটা হচ্ছে ঝাড়ু হাতে আমি ভিডিও শুরু করছি। বিকজ এই এতদিন পর, এত মাস পর এই বাড়িতে আসার পর এখন নতুন করে আমার কোনো মেট পাওয়া হয়নি এখনো পর্যন্ত। আর আমি যেহেতু মোস্ট প্রবাবলি 17 আর 18 চলে যাবো, এখানে দুদিনই আছি। তো আপনার হাত বলে জগন্নাথ, তো নিজের হাতেই নিজের ঘর ক্লিন করতে কোনো কষ্ট নেই আমার। কিন্তু মানে পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো নেই এখানে। তো বন্ধুরা, এখন আমি এরকমভাবে কিচেন সমস্ত ঘর এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি এখনও দিচ্ছি, কারণ ঝাড়ু ছাড়া দেখুন কি অবস্থা ঘরের। ঝাড়ু ছাড়া আর কি বসা খুবই মুশকিল। মফ না পড়লেও অন্তত আমার স্নানও হয়নি এখনো। এই যে মেন দরজাতে বার করে দিচ্ছি, তোলারও কিছু নেই যে কাজরাগুলো তুলবো। তো এখন ঘরে থেকে সাইড করে ফেলে দেবো। মোটামুটি এই যে ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ অল ক্লিন। যতটা পেরেছি আর কি, একেবারে পুরো তো করা সম্ভব না, বাট যতটুকু পসিবল হয়েছে সমস্ত ক্লিন করে দিয়েছি। আর ঘরের অবস্থা বেহাল ছিল, যে আমাদের রেন্টে ছিল আর কি, সে একদমই ক্লিন করেনি। এই যে ভ্যানিটি ভ্যানটার অবস্থা দেখুন। এখানে মিরার ছিল, সেই মিরারটাকে সরিয়ে ও ওয়াশরুমে দিয়ে দিয়েছে, তো এখানে মিরারটা নেই। আর আমাদের যে স্যুটকেসগুলো সেইগুলো এই ঘরের মধ্যে রেখেছি। এখানে এই যে স্টাডি রুমটা যে ছিল, এই স্টাডি রুমের এগুলো দেখলে না এত মন খারাপ লাগছে, মনে হচ্ছে এই তো এখানে রিকি দিল্লির টয়েস ছিল, এখানে ওয়ার্ড্রবে জামা কাপড় ছিল, তো সেই সব ফাঁকা। ওখানে মন্দিরে ঠাকুর ছিল, সেই সব আমি ড্র করেছে। ইটস ভেরি গুড। তো এখানে আমাদের আপাতত সুটকেস, দুখানা সুটকেস নিয়েছিলাম আর ব্যাগ এখানে রেখে দিয়েছি। আজকে প্যাকার্স আর মোবাইল আসবে, তারা সমস্ত মালগুলো দেখবে আর ওই পর্দাগুলো খুলে নিতে হবে। মনও খারাপ লাগে, যেটা যদি সামান্য কিছু দিনের জন্য হয়, মানে কীরকম একটা মন খারাপ লাগছে। যদিও কলকাতা যাওয়ার ডিসিশান আমারই। তো এখানে এখন টেবিলের অবস্থা ভীষণই ম্যাস অবস্থা। তো যাই হোক, অর্ণব সকালবেলা কিছু ভেজিটেবল শপিং করে এসছে, কারণ সে রান্না করার তো দরকার। কাল থেকে আমরা বাইরে খেয়েছি, যেহেতু পয়লা বৈশাখ ছিল আর রিকি দিল্লি ফ্রেন্ডসরা ইনভাইট করেছিল। তো পয়লা বৈশাখের দিন আমরা বাইরে খেতে গেছিলাম ডিনারে, আর সে দুপুরবেলা কিছু একটু খেয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে চাল নিয়ে আসা হয়েছে। এই যে ভাতও হয়ে গেছে, এই দেখুন ভাত করে নিয়েছি। আর শাশুড়ির বাড়িতে গেছিলাম, শাশুড়ির বাড়িতে গিয়ে এই যে পোস্ত কিনে নিয়ে এসেছিলো অর্ণব সকালে, পোস্ত বেটে নিয়ে এসেছি। এটা ওনারই টিফিন বক্স। এই যে এই পোস্ত ছাড়া অর্ণব থাকতে পারে না। তো পোস্ত ছাড়া অর্ণব থাকতে পারে না। তো প্রথমেই পোস্ত নিয়ে এসছে, যে তুমি কিছু না পারো পোস্ত করে দাও। আর এখানে একটু ক্যাবেজ, এখানে এটা পালং শাক, আর হচ্ছে এখানে বেগুন। এই যে আম চলে এসছে, এখানকার আম আরও নিয়ে আসবো। এটা রত্নাদ্বীপে পাওয়া গেছে। সাইজ দেখুন আমার পুরো হাতের সাইজে। এই যে, আর এই আমটা তো মানে আমাদের যে ফজলি আম বলে সেই আমের সাইজে। হায়দ্রাবাদে এখন অনেক আম অ্যাভেলেবেল। আর এই যে বেগুন, তো পালং শাক দিয়ে বেগুন আলু তরকারি আর পোস্ত কিছু করব। কিচেনের অবস্থা সেই। এখানে কিছু বাস হলো আবার, এই যে কড়া ঠড়াগুলো, প্লেট, মা দুটো প্লেট দিয়েছে। এই হাঁড়িটাও যেটা মায়ের বাড়িতে ভাত বানিয়েছি। আর কিচেনের অবস্থা প্রচণ্ড বাজে। যাই হোক, আমার কিছু করার নেই, এগুলো এখানে রেখেছি। মাইক্রোওভেনটা ব্যাস, আমি ওটা বাইরে বার করে দেবো। তিতলি ছেড়ে দে, না না আমি বার করে দেবো।
মা ব্যালকনিটার এত বাজে অবস্থা ছিল। হ্যাঁ তুমি তোমার ঘরে চালো, ওই লিভিং রুমে। ব্যালকনিটার অবস্থা এত খারাপ ছিল, আমি পুরো ঝাড়ু দিলাম, দাঁড়ানোর মতো হাল ছিল না। এই যে ব্যালকনিটা দেখা যাচ্ছে। তো এখানে জামা কাপড় কিছু, কালকে সুইমিং করেছিল ওরা বিকালে, তো সুইমিং করে এসে এখানে কিছু জামা অনেক মানে বলা যায় মাস পর এই কিচেনে আর কি আমার আবার প্রথম কুকিং বলা যায়, কারণ সেই আগস্ট মাসে আমি ঘর ছেড়েছিলাম, আগস্টের এতে। তো জুলাই লাস্ট কুকিং করেছিলাম, তারপরে এই কিচেনে আর কখনো কুকিং করা হয়নি। তো তারপরে আজকে অনেক দিন পর এখানে কুকিং করছি। তো এই আজকেই করছি একদম সিম্পল, যেহেতু অর্ণব খাবে না আর আমরা লাঞ্চ করব, তো এই জন্য পালং শাকের একটা ঘন্ট করছি। আর এখানে তো ভাত হয়ে গেছে, আর পোস্ত পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পোস্ত করব। তো এটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো আর তিতলির ফ্রেন্ড তিতলিকে কল করলো, তিতলি গেছে এক্ষুনি খেলতে। পুরীর জন্য এই যে মিষ্টি বাক্স নিয়ে এসছি, কিন্তু দেয়ার উনি এখনো আসেননি, উনি যখন আসবেন তখন ওনাকে দেব, ওনার সাথে দেখা করব। তো মা চলে আসবে মোস্ট প্রবাবলি আজকালে, এই কাল পরশু করে চলে আসবে। তো যাই হোক, খুব আনন্দ লাগছে জানেন, মানে সামান্য রান্নাটাই আমার কাছে এখন এত আনন্দ লাগছে না, মানে অনেক দিন পর যখন নিজের কিচেনে কুকিং করছি। আর এখানে সামান্য কিছু মশলা অর্ণবকে দিয়ে আনিয়েছিলাম, এই ছোট ছোট হলুদের প্যাকেট, তারপরে এই যে লঙ্কার প্যাকেট, এই করিয়েন্ডারের পাউডারের প্যাকেট, তারপরে হচ্ছে তোমার এই যে চিনি, তারপরে এখানে একটু সল্ট ওর মা দিয়েছিল, তো সল্টের মধ্যে, আর এই যে তেলে এই যে চা, আর এটা গ্রিন টি, এটা নর্মাল টি, যেহেতু আমরা সকালবেলা গ্রিন টি খাই। তো এই হচ্ছে আমার গ্রসারি। তো খুব আনন্দ লাগছে বেশ, এইরকম জানেন তাহলে ছোট, আমার অনেক দিন ইচ্ছে যে একটা ফার্ম হাউস একটা বেশ এরকম থাকলে মাঝে মাঝে যাও, গিয়ে কুকিং করো, সময় কাটাও, তো এরকম বেশ আনন্দ লাগে। তো আজকে তিতলি হচ্ছে চা খাচ্ছে, এটা হচ্ছে ওর চা, মানে একটু চা খেতে শিখেছে, আর সব টিভি দেখছে। অন্য অফিস থেকে এসছে, আসার পর ও আমাদের সাথে সবার সাথে রিকি হট মিল্ক ও চকলেট মিল্ক। রিকি খেয়ে দেখ এখন চিনি ঠিক আছে কি। তো এত ভাল লাগছে কতদিন পর, আর আমার এই বাড়িটা কেমন একটা ভরা সংসার যেটাকে বলে সেরকমই লাগছে, যে আবার আমরা চারজন মিলে বসে এখানে টি কফি এনজয় করছি। তো ইটস লাভলি এনজয়িং হিয়ার এগেন। বন্ধুরা আজকে এখন হচ্ছে 8টা 8:30, দেখুন ঘড়ি, সন্ধ্যে 8:30 বাজে। আমি এখন এসছি একটু রিসেপশনে থেকে, আছি এখন, জাস্ট লিফট থেকে বেরালাম। এখন আমরা যাচ্ছি তোমার নিচে একটু ওয়াকিং করতে। সারাক্ষণ ঘরে বসে থেকে প্রথমে ভেবেছিলাম অর্ণব অফিস থেকে আসার পর বেরাবো, কিন্তু সেটা হলো না, কারণ অর্ণবের অফিস থেকে আসার পরও মিটিং ছিল। তো আপনার অফিস থেকে আসার পর মিটিং ছিল, আর তারপরে আবার এগেন গাড়ি বুক করো, কারণ আমার এখানে গাড়িও নেই, তো এগেন গাড়ি বুক করো, এগেন বেরাও। তো খুব একটিকে ব্যাপার, এমনিতে দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে আজকে স্কিপ করে দিই, কালকে বরঞ্চ যাবো, যা কিছু মার্কেটিং আছে কালকে করে নেবো, আর এই জন্য আজকে আর বেরালাম না। যেটা আফসোস সেটা হচ্ছে ওদের সুইমিংটাও আজকে হলো না। আর তিতলি রিকির প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, তো আমি চাইছিলাম একদিন স্কিপ করতে। এত সুন্দর লাগে রাতের বেলা পিবিএলের বাইরেটা, এতগুলো টাওয়ার তো, আর জাস্ট লাইটগুলো যখন জ্বলে তখন ভীষণ ভালো লাগে।
যখন যে জায়গায় থাকেন বলে না, নদীর পাড়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। আমার অবস্থা এখন তাই হয়েছে। যেমন কলকাতায় ওখানেও নতুন সোসাইটিতে যখন গেছি, তখন ওইটার সাথে এটা কখনোই কম্পেয়ার করা যায় না, বিকজ ইট ইজ ভেরি বিগ সোসাইটি। এইটা এখানে যখনই এসছি আমার মানে ভীষণই মন খারাপ হয়ে যাচ্ছে, মিস করছি, আর ভাবছি যে সত্যি চলে যেতে হবে। আর জাস্ট 1-2 ডেজ বাকি আমি এখান থেকে চলে যাব, বিকজ আমার বাড়িটাতে এক একটা জিনিস আমি নিজের হাতে করে সব সাজিয়েছিলাম, রেখেছিলাম। তো সেইগুলো মানে নিমেষের মধ্যে আবার নতুন মানে আবার চলে যাওয়া, ওইভাবে অ্যাবান্ডনভাবে রেখে দেওয়া। বাট যদিও রেন্টে দিয়ে রেখেছিলাম, কিন্তু যে রেন্টে ছিল সে ঠিকঠাক করে রাখেনি। এটা হয় আর কি, কখনো আমরা এক্সপেক্ট করতে পারি না যে যাকে রেন্টে দেবো সে নিজের বাড়ির মতো করে রাখবে, তো সেটা কখনোই পসিবল না। তো এখন আমরা ফার্নিচারগুলো নিয়ে নেবো, মোস্টলি 17 ফার্নিচারে যারা আর কি প্যাকার্স মোবাইল আসবে, এসে আমাদের যে ফার্নিচারগুলো নিয়ে যাবে। 17 আর 18 আমরা মর্নিংয়ে, ফ্লাইট এখনও বুকিং করিনি, দেখবো 18-এ আমরা বেরিয়ে যাব। তো এখন রিকি তিতলি আসেনি, রিকি তিতলি ঘরে টিভি দেখছে। ওরা বললো যে মামা তোমরা যাও একটু ওয়াকিং করে আসো, আমরা ঘরে টিভি দেখছি। আর ওর শরীরটা খুব ভালো না, তিতলি এমনিতেই দুপুরে খেলে এসছো ফ্রেন্ডের সাথে, আমরা ফোর্স করিনি। তাই আমি আর অন্যকে একটু ওয়াকিং করতে এসেছি। তো সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ছে, যখন আগে এখানে এরকমভাবে আমরা ওয়াকিং করতাম, তো খুব ভালো লাগছে। তো সেই আর কি, অর্ণব গেছে ওর মায়ের বাড়ির চাবি নিতে। তো আমার কাছে এক্সট্রা বেডশিট নেই, দুটোই বেডশিট নিয়ে এসেছিলাম, যেটা আমরা দুটো বিছনার মানে ম্যাট্রেসে পাচ্ছি। রিকির বেশ সকালের দিকে ঠান্ডা লাগে, রিকির বরাবরই ইচ্ছা একটা মানে ওর হ্যাবিট আর কি, যে একটা চাদর নিয়ে শোয়া। তো ওই জন্য মায়ের বাড়ির চাবিটা আনতে গেছে অর্ণব চলে এসছে। এটা হচ্ছে আমাদের সোসাইটি, আর একটা স্পোর্টস এরিনা, যেখানে সবাই সব কিছু স্পোর্টসের খেলে। রিকি তিতলি আগে এখানে কত খেলতে আসতো, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, সমস্ত কিছু মোটামুটি এখানে খেলা হয়। মিষ্টি দেখুন, সত্যি এই পরিবেশ, এরকম জায়গা, বিশাল বড় এরিয়া নিয়ে আপনি এখানে স্কেটিং করার এটা জায়গা, এটা অন্য কোথাও আর অ্যাটলিস্ট কলকাতায় তো পাওয়া যাবে না। একটা সিটি থেকে সমস্ত পাওয়া সম্ভব না, তো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, আমার অবস্থা হয়েছে তাই। যাই হোক, অর্ণব দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মন খারাপ লাগে। আই এম ভেরি মাচ শিওর যে অর্ণব ভীষণ মিস করে। অবভিয়াসলি এত বছর ধরে 15 ইয়ার্স হায়দ্রাবাদে থেকে, এইভাবে একটা সোসাইটির মধ্যে থেকে, সমস্ত ফ্রেন্ড সার্কেল জানাশোনা সমস্ত পরিচিত করে, আবার একা নতুন যেভাবে শুরু করা, কোয়াইট চ্যালেঞ্জিং।